আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মুরগির গলা গিলে দিয়ে বুটের ডাল রান্না করেছি। রুটি দিয়ে খেতে ইচ্ছে করেছে, তো আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে 1 কাপ চানা ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নেব। তো এই যে আমি পানি ঝরিয়ে নিচ্ছি একটা চালনির ভিতরে। এবার আমি ফ্রিজ থেকে মুরগির গলা গিলা বের করে রেখেছিলাম, সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্না করব। এর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। এবার চুলাটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এবার তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 2টা দারচিনি দিলাম, একটা কালো এলাচ, 3-4টা সাদা এলাচ এবং 3-4টা লবঙ্গ দিয়ে 1 মিনিট ভেজে নেব। তো 1 মিনিট ভাজার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলোকেও একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে, এ পর্যায়ে এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ ও সামান্য পানি দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই যে কাঁচা গন্ধ চলে গিয়েছে, এ পর্যায়ে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া ও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব 2-1 মিনিট। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে আসছে, এ পর্যায়ে এখানে আমি গলা গিলাগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার ডাল মাংস একসাথে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে ধরে যাবে। তো এভাবে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেব এবং ঢাকনা তুলে আবার নেড়ে দেব। এভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি ঢেকে 5 থেকে 6 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে এখানে আমি 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ও সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। ঢেকে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি যে আমার রান্নাটা হয়ে এসছে। ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে। তো আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই যে আমার রেডি হয়ে গিয়েছে, আমি এটাকে সার্ভ করে নিলাম। তো আজকে আমার ডাল রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।